মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে থেকে যখন বললেন তোমাদের জিহাদে যাইতে হবে, তারা জিহাদে যাইতো। তোমাদেরকে এবার দান করতে হবে, তারা দান করত। হে মুসলমান বন্ধু আমার, নবীজি সাহাবীদেরকে বলে জিহাদ করতে হবে ইসলামের জন্য, তাই করে। নবীজি বলে ইসলামের জন্য জীবন দিতে হবে, তাই দেয়। নবীজি বলে ইসলামের জন্য দান করতে হবে, তাই করে। নবীজি বলে ইসলাম কায়েম করতে যা নামাজ পড়তে হবে, নামাজ পড়ে। নবীজি বলে ইসলাম কায়েম করার জন্য পর্দা করতে হবে, পর্দা করে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাবুকের যুদ্ধে আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিলেন। এমন সময় ডাক দিলেন যে যেই সময় মদিনায় খেজুরের আবাদ হয়, সব বাগানে খেজুরগুলো পেকে পেকে গেছে। 2-4 দিন পর সবাই খেজুরগুলো বিক্রি করবে। এমন সময় নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে সাহাবীরা, তাবুকের যুদ্ধে যাইতে হবে, বিলম্ব করা যাবে না। এবার সাহাবীরা বলে নবীজি আমরা যাইতে প্রস্তুত আছি, কয়েকদিন পর যাই। বলে আল্লাহর বিধান এখন মানতে হবে। আমরা হইলে আরো দেরিতে যাইতে চাইতাম, কিন্তু তারা বলে ঠিক আছে নবীজি আমরাও যাবো। জোরে কোন মারহাবা। খেজুরের কিছু দায়িত্ব দিয়ে গেলেন কিছু সাহাবীদেরকে, মদিনা মুনাওয়ারার নামাজের দায়িত্ব দিয়ে গেলেন, মদিনা দেখাশোনার জন্য কয়েকজন সাহাবীকে বললেন, বাদ বাকি বলে দিলেন। আওয়াম ঘোষণা দিলেন, বালেক যত সাহাবী আছে কেউ তোমরা থাকতে পারবে না, সকলকে তাবুকের যুদ্ধে যাইতে হবে। মদিনা থেকে 1-2 মাইল নয়, 1100 মাইল, অনেক দূর। সবাই প্রস্তুতি গ্রহণ করলো, সবাই রওনা দিল, কিন্তু মাত্র 5 জন সাহাবী রওনা দেয় নাই। এদের মনের মধ্যে ধোঁকা। নবীজি বলছে যে তোমাদেরকে অনুসরণ করতে হবে, তারা অনুসরণ করলো না। 5 জন সাহাবী এবার মদিনায় থাকলেন আর ভাবলেন আমরা 2-4 দিন পরে যাব। হঠাৎ করে 2 জন সাহাবীর মনের মধ্যে আসলো, নবীজির কথা যদি অমান্য করি তাহলে তো আমরা জান্নাত পাবো না, আমরা জাহান্নামী হয়ে যাব। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ভালো কাজে যাইতে দিবে না। ওখান থেকে 2 জন আবার জিহাদের ময়দানে দ্রুতগামী ঘোড়া নিয়ে রওনা দিলেন। জোরে বলেন মারহাবা। থাকলো মাত্র 3 জন। 3 জনের মধ্যে এবার তারা ভাবলো আমরাও যাব, আমরাও যাব। এমন করে গাফলতি হইতেছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আজ থেকে নয় কাল থেকে, কাল থেকে নয় পরশু থেকে নামাজ পড়বো, পরের দিন থেকে কোরআন পড়বো, তারপরে হাজি হব, তারপরে মিথ্যা ছাড়বো, তারপরে ছবি দেখা বাদ দেবো, তারপরে নাটক বাদ দেবো, তারপরে গান বাজনা বাদ দেবো। এই পিকনিকই শেষ পিকনিক, এই আনন্দই শেষ আনন্দ, এরপরে করবো না। এইভাবে করতে করতে 10 বছর গেছে, 20 বছর গেছে, 30-40 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। জোরকান ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলে হাত্তা যুরতুমুল মাকাম, পরিবর্তন হতে পারবে না। শয়তান তোমারে ধোঁকা দিতে দিতে কবর পর্যন্ত পৌঁছা দিবে। মুসলমান বন্ধু আমার খুব খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর 3 জন সাহাবী, এবার 3 জন সাহাবী তেনারাও নিয়ত করলেন আমরাও যাব, তবে গাফলতি ধরলো। হঠাৎ করে দিনের পর দিন চলে যায়, 1 মাস যায়, 1.5 মাস চলে যায়, তারপরেও সাহাবীরা যায় না। এবার এমন করে অবস্থায় নবীজি রওনা দিয়েছে, জিহাদের ময়দান থেকে রওনা দিয়েছে। তারা যুদ্ধ করে গাজী হইয়া এবার মদিনা মুনাওয়ারার মধ্যে প্রবেশ করছে। তাদের অন্তরে ভয় ঢুকে গেছে। হায় 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 হায়, করলাম কি? নবীজির কথা অমান্য করেছি, গাফলতি করতে করতে জীবনটা ক্ষয় করে দিলাম। এখন তো নবীজির কাছে কি জবাব দিব? আমাদের মধ্যে যারা বেশি গুনাহগার, যখন আজরাইল এসে বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের স্বাদ তোমাকে চাকতে হবে, চলো এবার চলে যাই, তখন মনে করবেন হায় হায় আমি করলাম কি?
আমি তো সবসময় মিথ্যা বলছি, আমি তো নামাজ পড়ি নাই, আমি তো কোরআন শিখি নাই, আমি তো ওয়াদা ভঙ্গ করেছি, আমি তো ধোঁকাবাজি করেছি, আমি তো জেনা করেছি, আমি তো জুলুম করেছি, আমি সব অন্যায় করেছি। এমন সময় যদি আমার মরণ হয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই দিন সময় চাইবে কিন্তু সময় দেওয়া হবে না। একটু সময় দাও আমি পবিত্র হই, একটু সময় দাও আমি নামাজ পড়ি, একটু সময় দাও আমি দান দক্ষিণা করি, একটু সময় দাও আমি ভালো কাজ করি। সেই দিন বলবে ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও তোমার মরণ হবে না, এক সেকেন্ড পরেও তোমার মরণ হবে না। মুসলমান বন্ধু আমার, তার মানে আল্লাহ তাআলা যেই টাইমে হুকুম ওই টাইমে আমাদের জানটা কবজ করবে। মুসলমান বন্ধু আমার, এখনো সময় আছে। আজকের মাহফিল থেকে তওবা করেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আর দুনিয়ার ধোঁকায় থাকা যাবে না। ওই তিনজন সাহাবী এবার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কান্না শুরু করলেন। তার মধ্যে হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিভিন্ন কিছু সাজায় ফেললেন। নবীজি আসলে এই কথা বলবো, নবীজি আর কিছু বলবে না। বার নবীজি আসলেন, সবাই দেখা করলো, ওই তিনজন সাহাবীও দেখা করলো। নবীজি কাবরে বলে, কাব ইবনে মালিক, তুমি কেন জিহাদের ময়দানে যাও নাই? উনি যেই বানোয়াট কথাগুলো ছিল ওগুলো সব ভুলে গেল। কিয়ামতের দিবসে আজকে আপনি নামাজ পড়েন না গরু ছাগলের দোহাই দিয়ে, আজকে আপনি নামাজ পড়েন না নাফাকের দোহাই দিয়ে, আজকে আপনি নামাজ পড়েন না ঘুমের দোহাই দিয়ে, আজকে আপনি নামাজ পড়েন না ব্যবসা বাণিজ্যের দোহাই দিয়ে, আজকে আপনি নামাজ পড়েন না জায়গা জমির দোহাই দিয়ে, আজকে আপনি নামাজ পড়েন না নেতা চামচামির দোহাই দিয়ে, আজকে আপনি নামাজ পড়েন না সন্তানের দোহাই দিয়ে। কিন্তু সেই দিন সব ভুলে যাবে, হাক্কা বাক্কা হয়ে যাবে। আপনার জবান দিয়ে আপনার বিরুদ্ধে কথা বের হবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সব কিছু আপনার বিরুদ্ধে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, ঘটনার প্রতিটা জায়গায় জায়গায় আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি। খেয়াল করেন বন্ধু আমার, ওই কাব ইবনে মালিক সব ভুলে গেলেন, তিনি সত্যটাই বলে ফেললেন, ওগো নবীজি গাফলতি করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম, তাই যাদের ময়দানে যাইতে দেরি হয়েছে। নবীজি বললেন, পরে গেল না কেন? বলে, তোমার কি ঘোড়া নাই? নবীজিকে বললেন, একটা নয় আমার দুইটা ঘোড়া আছে। বলে, তারপরেও যাও নাই কেন? আমি ভেবেছিলাম কয়েকদিন পরে ঘোড়া নিয়ে রওনা দিব, কিন্তু তাও আমার যাওয়া হয় নাই, গাফলতি গাফলতি। নবীজি বললেন, এক মাস পার হয়ে গেছে তাও যাও নাই কেন? ওগো নবীজি ধোঁকায় পড়ে গিয়েছিলাম, গাফলতি করেছি, আপনার কথা অমান্য করেছি। নবীজি এবার মুখ ফিরায় নিলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই খেয়াল করেন, নবীজির একটা হুকুম মানে নাই, এর জন্য নবীজি কত বড় শাস্তি দিয়েছে। ওইদিকে আরেকটা কথা শুধু ইঙ্গিত দেব, কথা না বলা লাগবে না। শয়তানও কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুম পালন করে নাই, এর জন্য ওর নাম হয়ে গেছে ইবলিস। জোরে বলেন ঠিক কিনা? এইদিকে কাব ইবনে মালিক আরো দুইজন সাহাবী, তাদের ব্যাপারে নবীজি মুখ ফিরায় নিলেন আর মদিনায় ঘোষণা দিলেন, হে মদিনার সাহাবীরা রে, শোন শোন, এই তিনজন যদি কাউরে সালাম দেয় সালামের উত্তর দিবি না, এই তিনজনের কেউ সালাম দিবি না, এই তিনজনের সঙ্গে কেউ কথা বলবি না, এদের সঙ্গে কোনো প্রয়োজন নাই, এদের বাড়িতেও যাবে না, এদের কেউ বাড়িতে দাওয়াত দিবে না। বয়কট করলাম, মদিনায় কারোর সঙ্গে এদের চলাফেরা হবে না, এমন করে ঘোষণা দিলেন। বলে, এরা গাফলতি করে নবীজির কথা অমান্য করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, অতএব এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদেরও কোনো সম্পর্ক থাকবে না। আজকে নেতা বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সরকার বলেন, এলাকার নেতা বলেন, পাতি নেতা বলেন, চামচা বলেন, যারা আল্লাহর হুকুম মানবে না, যারা কোরআন মানবে না, যারা নবীজির আদর্শ মানবে না, তাদেরকেও আমরা মান দেব না। জোরে গান
ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, তার মানে আজকের এই প্রধান অতিথি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, তিনি কোরআনকে সম্মান করে এখানে বসে গেছেন। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ মনের আশা পূরণ করে দিক, জোরে বলেন আমিন। মুসলমান বন্ধু আমার, কাব ইবনে মালিক শুনে কান্না শুরু করলেন। এবার ওনাদের কান্না, তিনজনের কান্না দেখিয়া নবীজি ঘোষণা দিলেন, যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসবে, তাদের মাফের ঘোষণা না আসবে, ততদিন পর্যন্ত ওদেরকে বয়কট করলাম। বয়কট করা হইল। দিনের পরে দিন চলে যায়। দুইজন সাহাবী ছিলেন মুরব্বী, আর ইমাম মালিক, ইমাম কাব ইবনে মালিক তিনি ছিলেন যুবক। মুরব্বী দুইজনের মধ্যে একজনের নাম হিলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম মুরার ইবনে রাবিয়া। দুইজন সাহাবী লজ্জায় আর বাইরে যায় না, ঘরের মধ্যে নামাজ পড়ে, একা একাই নামাজ পড়ে, আর দিন রাত আল্লাহর কাছে তওবা করে আর কান্না করে, আল্লাহ আমাদের আর সময় নাই, সময় নাই, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আজকে আমাদের মুরব্বীরা নামাজ পড়ে না, ঘরের মধ্যে কান্নাকাটি করে না। অনেক মুরব্বীর ঘরে নামাজ পড়ার সিস্টেমই নাই, সরকার ঠিক কিনা? এই মুরব্বী দোকানে যান, চায় চলে যা, খালি গীবত, শিকায়াত, সমালোচনা, এগুলো করে জিন্দেগি পার করে দিতে। আর ওইদিকে দুইজন মুরব্বী সাহাবী একটা হুকুম না পালন করার কারণে দিন রাত ঘুম নাই, ঠিক মতো খাওয়া দাওয়া নাই, কি করে না করে খালি আল্লাহর কাছে কান্নাকাটি করে। কাব ইবনে মালিক লজ্জা শরম পাওয়ার পরেও তিনি মসজিদে নামাজ পড়ে, নবীজির দিকে তাকায় থাকে, সব বয়ান যায়, নবীজির কথাগুলো শুনে, নবীজির দিকে তাকায়, কিন্তু নবীজি তার দিকে তাকায় না। সাহাবীদের সালাম দেয়, কেউ সালামের উত্তর দেয় না, কেউ সালাম দেয় না, রাস্তা দিয়ে যায়, কেউ কথা বলে না, সবাই দেখে মুখ ফিরায় নেয়। কাব ইবনে মালিক বলেন, আমার এখন আমি বিপদে পড়ে গেলাম, আমার খাবার দাবার শেষ, কিছু কিনতে যাই, কেউ আমার কাছে বিক্রি করে না, আমি কিছু বিক্রি করতে যাই, কেউ আমার থেকে ক্রয় করে না। নবীজি বয়কট করে দিয়েছে। কাব ইবনে মালিক নবীজির সামনে বারবার নামাজ পড়ে, বারবার আল্লাহর কাছে দুহাত পেতে আল্লাহর কাছে মাফ চায়, গো আল্লাহ তুমি তোমার গোলামরে মাফ করে দাও, ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, তুমি ছাড়া কে আছে আমাদের ক্ষমা করে দিবে। আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাই না, আল্লাহ ছাড়া জিনার গুনাহ তোমার কেউ মাফ করবে না, সুদের গুনাহ কেউ মাফ করবে না, জুলুমের গুনাহ কেউ মাফ করবে না, অন্যের সঙ্গে ধোঁকাবাজি করেছো কেউ মাফ করবে না, মিথ্যা কথা বলেছো কেউ মাফ করবে না। মাফ করবে বলে একমাত্র তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? মুসলমান বন্ধু আমার, কাব ইবনে মালিক চোখের পানি ফেলে আর কান্না করে। নবীজির সামনে যখন নামাজ পড়ে, নবীজি আর চোখে তাকায়, তার মানে কাব বুঝতে নবীজি এখনো আমার প্রতি কিছুটা হইলেও দরদ আছে, যেহেতু আমার দিকে তাকায়, অন্য সময় তাকায় না, নামাজে দাঁড়াইলে তাকায়। কাব ইবনে মালিক রে 1 মাস এইরকম করে চলে গেছে, সাহাবীরা কষ্টের পর কষ্ট দিন পার করতেছে। এমন সময় কাব রে ডাক দিয়ে নবীজি বলে, হে কাব, তোমার বিবির বাড়িতে পাঠায় দাও। বলে নবী আমার, কথা তো আমার সাথে বলেন না, আজকে একটা কথা বলছেন, আমি অমান্য আর করব না, তবে এতটুকু বলে তালাক দিয়ে পাঠায় দেবো না, তালাক ছাড়াই পাঠায় দেবো। বলে এমনিতেই পাঠায় দাও। বাড়িতে গিয়ে তাই করলেন, নবীজির হুকুম আর অমান্য করেন না। এবার তিনি কাব ইবনে মালিক রে বলার পরে কাব ইবনে মালিক বলেন, নবী আমার, কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমার দেখাশোনা করে না, কেউ আমার ভালো মন্দ জিজ্ঞাসা করে না, আমি কারোর সঙ্গে কথা বললে উত্তর দেয় না, একটাই মাত্র আমার বিবি, তিনি সুখ দুঃখের আলাপ করে
আজকে তারও পাঠাইতে বললেন। ঠিক আছে, আমি পাঠায় দিব। এবার কার বাড়িতে গিয়ে বিবিরে পাঠায় দিল রাতের বেলায়। এইভাবে 2-3 দিন যাওয়ার পরে কাবের চিন্তা আসলো, হায় হায়, বিবি নাই, বাড়িতে কেউ আসেও না, কোনো কিছু খবর নাই। এমন সময় যদি আমার মরণ হয়ে যায়, এলাকার কেউ তো জানবে না, আমার জানাজা পর্যন্ত হবে না, বাড়িতে আমার লাশটা পচে যাবে। চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কান্না করেন, হাহাকার করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আবার ঘুমায় গেছে। ঘুমের থেকে ওঠার পর আবার স্মরণ হয়েছে, নবীজি বলছে ওহী আসলে আমাদেরকে মাফ করে দিবে, উপর থেকে খবর আসলে আমাদেরকে মাফ করে দিবে। আমার আগে যদি নবীজির ইন্তেকাল হয়ে যায়, তাহলে তো আর আমার কাছে নতুন করে ওহী আসবে না। আর ওহী যদি না আসে, আমি মদিনায় আমার জানাজায় কেউ আসবে না। এমন করে সবাই চিন্তিত হয়ে গেছে। কাব ইবনে মালিক এমন কান্নাকাটি করলেন, তওবা করলেন আল্লাহর পক্ষ থেকে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির বলেন, ওগো নবী আমার, আপনি 3 সাহাবীকে ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে তাদেরকে maaf করে দিয়ে আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা এখানে এসেছি, বলার উদ্দেশ্য হইল আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমার আল্লাহ বলে ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। এইজন্য সব কিছু বাদ দিয়ে আগে আমার মাওলা আল কারীমের কাছে দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা বিগত যত গুনাহ আমরা করেছি সবগুলো আল্লাহ তাআলা maaf করে দিয়ে আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নেন। 2 হাত তুলে বলেন আমিন।